দূরবীন শাহ বাংলার মরমী সাধক, লোকসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার এবং বাউল সাধক। সুরমা নদীর পাড়ে উত্তরে নোয়ারায় গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তার গানগুলোতে সুফি এবং মরমীবাদ যথেষ্টভাবে ফুটে উঠলেও তিনি কিন্তু ভিন্ন মেজাজের অসংখ্য গান রচনা করেছেন। জারি সারি বাউল, মালজোড়া, আঞ্চলিক, বিচ্ছেদী বাউল গান কি নেই তার গানে। এইসব অসংখ্য গানের মধ্যেও অসংখ্য জনপ্রিয় গান আছে, যে গানগুলো আমরা সময় অসময় গুনগুন করতে ভালোবাসি। আজ তাকে স্মরণ করে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লোকসঙ্গীতের আয়োজন বাঁশরী। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। ফরিদপুরের অম্বিকাপুরে এক যাত্রানুষ্ঠানে কানাইলাল শীলের সঙ্গে পরিচয় হয় পল্লীকবি জসিমউদ্দিনের। তারপর জসিমউদ্দিন তাকে নিয়ে যান কলকাতায়। সেখানেও সাক্ষাৎ হয় আমাদের কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের সাথে। তারই অনুপ্রেরণায় কানাইলাল শীল গান রচনা শুরু করেন আর তারপর গ্রামোফোন কোম্পানিতে যোগ দেন। কানাইলাল শীলের নাম শুনেনি এমন লোকসঙ্গীত শ্রোতা খুঁজে পাওয়া ভার। তারই লেখা একটি গান শীত বসন্ত সুখের কালে, যে গানটি নিয়ে আসছেন আমাদের প্রথম শিল্পী অঞ্জলি রানী সরকার। এমন সুখ বসন্ত কালে রে আমার নব যৌবন কালে ফেলে গেছে প্রাণের বন্ধু নায়া ছিল দেশে। আর কত কাল থাকবো
লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন এমন অসংখ্য নামে আখ্যায়িত মানবতাবাদী সাধক বলা হয় তাকে। ফকির লালন সাই আন্তর্জাতিকভাবে যে খ্যাত শুধু তাই নয়, বাংলাদেশ এমনকি বিশেষ করে আমাদের এই উপমহাদেশে তার গানের চর্চা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে 20টি গানের তালিকা করা হয়েছে তার মধ্যে 14 নম্বর গানের তালিকায় কিন্তু আছে ফকির লালন শাহের গান খাঁচার ভেতর অচিন পাখি। তার গানে গুরুতত্ত্ব, আধ্যাত্মবাদ, মরমীতত্ত্ব, ভক্তিতত্ত্ব, আত্মতত্ত্ব এবং পরমতত্ত্ব সব কিছুই কিন্তু পরিলক্ষিত হয়। আমাদের এবারের শিল্পী সুপ্রভাত বিশ্বাস ফকির লালন সাহেবের যে গানটি নিয়ে আসছেন তার শিরোনাম গুরু তুমি পতিত পাবন পরমেশ্বর। অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড মণ্ডলাকারম, ব্যাপ্তম যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ব্রহ্মা বিষ্ণু শিবে তিনে, ভোজে তোমায় নিশি দিনে। ব্রহ্মা বিষ্ণু শিবে তিনে, ভোজে তোমায় নিশি দিনে। জানি না কো তোমা বিনে, জানি না কো তোমা বিনে। তুমি গুরু পরাৎপর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।
আমার হার কাহালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দু অন্তঃপরবাসে। গানের কথা, গানের সুর শুনলেই কিন্তু বোঝা যায় এ যেন আমাদের উত্তরবঙ্গের গান। গরু কিংবা মহিষের গাড়ির সেই মেঠো পথ ভেঙে যাওয়ার শব্দ গানের সুরে ছন্দে বারবার দুলে দুলে ওঠে। গানটির কথা লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন, গানটি গেয়েছেন কিংবদন্তি ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহমদ এবং এই গানটি নিয়ে আসছেন আমাদের এবারের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। আমার হাড় কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। আমার হাড় কালা করলাম রে, হায় রে আমার
ফকির লালন সাইজির গান লালন গীতি বা লালন সঙ্গীত বলেই প্রসিদ্ধ। কথিত আছে লালন মুখে মুখে গান রচনা করতেন এবং পরবর্তীতে সেই সব গান তিনি সুর করে মানুষের কাছে পরিবেশন করতেন। সেই গানগুলোকে তিনি নিজে কখনো লিপিবদ্ধ করেননি। তার শিষ্যরা সেই সব গান শুনে শুনে মনে রাখতেন এবং লিপিকাররা সেই গানগুলো লিপিবদ্ধ করতেন। বলা হয় ফকির লালন জীবদ্দশায় সহস্রাধিক গান রচনা করে গেছেন, কিন্তু যেহেতু তিনি নিজে সেগুলো লেখেননি তাই খুব কম গানই আছে যে গানগুলো হয়তো লিপিবদ্ধ হওয়ার সুযোগটা পায়নি। তবে বাউলদের জন্য যেসব গান তিনি রচনা করে গেছেন সেই সব গান সময়ের কালের বিবর্তনে এখনও কিন্তু ততটাই জনপ্রিয়তা ধারণ করে আছে। সেরকমই একটি গান পার হবি হীরার সাগর, গানটি নিয়ে আসছেন আমাদের এবারে লোকসঙ্গীত শিল্পী আরিফ বাউল। পার হবি হীরার সাগর, পার হবি হীরার সাগর মন করে একদিন পারের ভাবনা ভাবলি নারী, একদিন পারের ভাবনা একদমের ভরসা নাই, কখন কি করবেন গোসা, তখন কার দিবি দোহাই, তখন কার দিবি দোহাই, সায়ের নাম জপনা, তাতে কি অলসপনা, তাতে কি অলসপনা, কি করে একদিনও পারের ভাবনা ভাষাও অনুরাগের তরে মুর্শিদকে করো কান্দারি, লালন বলে সেই সে পারি, লালন বলে সেই সে পারি, যা দিশে রে একদিনও পারের ভাবনা ভাবলি না রে, একদিনও পারের ভাবনা
ভাবনা ভাবলি না রে। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় মেলে তার গানে, তার রচনায়। তবে জীবদ্দশায় তিনি ঠিক কত গান রচনা করে গেছেন তার হিসাব মেলা দুষ্কর। বলা হয় হাসন উদাস গ্রন্থে তার 206টি গান সংকলিত রয়েছে। তন্মধ্যে একটি ভীষণ জনপ্রিয় গান, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। এই গানটি নিয়ে আসছেন আমাদের এবারের শিল্পী নাজনীন জাহান চুমকি। আর নাজনীন জাহান চুমকির কণ্ঠে গান শুনতে শুনতেই শেষ করছি আজকের অনুষ্ঠান বাঁশরি। ভালো থাকবেন সবাই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনুভা মোহনা। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ছোট ফটো করে হাসন দেখিয়া জন্মুখ, ছোট ফটো করে হাসন দেখিয়া জন্মুখ, হাসন জানের মুখ দেখি, হাসন জানের মুখ দেখি জন্মের গেল দূর, নিশা